আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, IRBDর জুমাবারের বক্তৃতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে শেষ জামানায় অবস্থান করছি বিধায় শেষ জামানার বক্তব্যগুলো শেষ হয়নি, এখনও আরও অনেক বাকি আছে। সেজন্য আজও শেষ জামানারই একটি বিষয়কে নিয়ে বক্তব্য দেব ইনশাআল্লাহ। আজকের বক্তব্যের বিষয়বস্তু ইমাম আল মাহদির আগমনীর সংকেত। ইমাম আল মাহদির আগমনী সংকেতগুলোর মধ্যে বিস্ময়কর কিতাবুল ফিতান, নুআইম ইবনে হাম্মাদ রচিত, আরও বিভিন্ন তথ্যসূত্র থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগেই বলে রাখি, কিয়ামতের পূর্বাভাস, কিয়ামতের আলামত সংক্রান্ত দুর্বল হাদিসগুলো বাস্তবতার সাক্ষ্য প্রমাণে বিশুদ্ধ বলে প্রমাণ হচ্ছে। অতএব এখানে সহিহ হাদিসও আমরা নিয়ে আসব, সহির দ্বিতীয় পর্যায়ের যে হাসান, সেগুলো হাসান হাদিসগুলো নিয়ে আসব, যে দুর্বল হাদিস সেটাও নিয়ে আসব। শুধু মওদু বা বানোয়াট সেগুলো পরিহার করব। মনে রাখতে হবে, দুর্বল হাদিস দিয়ে কোনো হুকুম, কোনো বিধান সাব্যস্ত হয় না, কিন্তু একটা ইনফরমেশন, একটা সংবাদ, সেটা যদি বাস্তবতায়, বাস্তব বিশ্ব, স্থান, কাল, পাত্র যদি সেই সংবাদকে সত্য বলে সাপোর্ট করে, সাক্ষ্য দেয়, সেটা গ্রহণ করতে ওলামায়ে কেরামের কোনো আপত্তি নেই। এই জন্য যেহেতু কোনো হুকুম আমরা সাব্যস্ত করতে হবে না, এটা সংবাদ শুধু, সেই হিসেবে সহিহ, হাসান, দঈফ তিনও প্রকারের হাদিস বাস্তবতার সাক্ষ্যের কারণে আমরা গ্রহণ করব। সহিহ বুখারীতে শয়তান সম্পর্কেও রয়েছে, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন। হে আবু হুরায়রা, শয়তান তোমার সাথে এই কথাটি সত্য বলেছে, যদিও সে কাযুব, অত্যন্ত মিথ্যাবাদী হয়। তো শয়তানেরও যদি কোনো কথা, ইনফরমেশন সত্য হতে পারে, তাহলে বনি আদম, যারা উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদস্য, তারা দুর্বল হলেও, দুর্বল হওয়ার অর্থ এই নয় যে তারা মিথ্যাবাদী। দুর্বল হওয়ার অর্থ হলো তার স্মৃতিশক্তি দুর্বল, তাকে সেই মাপের সহির শর্তগুলো তার মধ্যে পাওয়া যায়নি, কিন্তু সেও তো রাবি হওয়ার যোগ্য। হতে পারে দুর্বল, কিন্তু হাদিসের সিরিয়ালে, সে রাবিদের সিরিয়ালে আসার যোগ্যতা তো সে পেয়েছে। এজন্য ইসলামের অনেক বড় সত্যতার দলিল হলো এর 4, 5, 6 নম্বর পর্যায়ের গ্রন্থগুলো ইহুদি খ্রিস্টানদের প্রথম পর্যায়ের গ্রন্থের চেয়েও আরও গ্রহণযোগ্য, আরও শক্তিশালী। এটা আমাদের ইসলামেরই সৌন্দর্য। তো ভাই বর্ণনা করছেন, সায়াউযু বিমাক্কাতা আইজুন, ভবিষ্যতে বাইতুল্লাহ আশ্রয় নেবে একজন আশ্রয় প্রার্থী, ফায়ুকতাল, সে নিহত হবে। সুম্মা ইয়ামকুসুন নাসু বুরহাতাম মিন দাহরিহিম, তারপর মানুষ কিছুকাল অবস্থান করবে। সুম্মা ইয়াউযু আইজান আখার, তারপর আরেক আশ্রয় প্রার্থী কাবা আশ্রয় গ্রহণ করবে। ফাইন আদরাকতাহু ফালা তাকজুয়ান্না, তুমি যদি তাকে পেয়ে যাও তার সাথে যুদ্ধ করো না। ফাইন্নাহু জাইশুল খাসফ, কারণ সে এমন বাহিনী যাকে মারতে আসলে যে আসবে সে তলিয়ে যাবে। 1979 সালের কথা আমরা জানি। সে বছর হজের সময় এক তরুণ, তার নেতৃত্বে বহু লোক কাবা আশ্রয় নিয়েছিল। 15 দিন পর্যন্ত সেখানে অনেক যুদ্ধ হয়েছিল, অনেক মানুষ নিহত হয়েছিল, পরে তারাও নিহত হয়েছে। সেই ঘটনার পরে নবী তুবাই বলছেন, সুম্মা ইয়ামকুসুন নাস বুরহাতান মিন দারিহিম। বোরহা, ইবনে আব্বাস বলেন বোরহা হলো 33 বছর, কিছু কম বেশ,
1979 পরে এখন 2017, 33 থেকে 40 বছরের মধ্যে আরেকজন আশ্রয় নেবে কাবা শরীফে। সে আশ্রয় নেওয়া এখন ঘটেনি, কিন্তু যে 33 থেকে 40 বছর আমরা তো দেখতে পাচ্ছি একেবারে সময় ঘনিয়েছে। 79 থেকে যদি 33 থেকে 40 বছর হিসাব করি, তাহলে আগামী 2-3 বছরের মধ্যে ঘটতে পারে বলে এই বক্তব্য থেকে আমরা প্রমাণ পাচ্ছি। তাকে যদি তুমি পেয়ে যাও তাহলে তার সাথে তুমি যুদ্ধ করো না, কারণ জাইশুল খাস, তার সাথে যুদ্ধ করতে গেলে মারা পড়তে হবে, তলিয়ে যেতে হবে। কিতাবুল ফিতানের 935 নম্বর হাদিস এটি তুবায় বর্ণিত। এগুলো অনেকগুলো সাহাবায়ে কেরাম তাবিনদের আসার, হাদিসে মওকুফ, হাদিসে মাকতু, কিন্তু এগুলো গায়বের সংবাদ হিসেবে কোনো না কোনোভাবে তারা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই এগুলো শুনেছেন বলে তারা এগুলো বলেছেন। জাইশুল খাস, ইমাম মাহদির আগমনী সংকেতের মধ্যে সবচেয়ে যে ঘটনা তার আগমনের ঘণ্টা বাজাবে সেটা হলো একটা বিশাল বাহিনী, 70,000 সৈন্য বিশিষ্ট আধুনিক মারণাস্ত্রে সজ্জিত, তারা মদিনার বাইদা নামক স্থানে মাটির নিচে তলিয়ে যাবে, আল্লাহ তারা তলিয়ে দেবেন। ইয়াখরুজু রাজুলুন মিন আহলিল মদিনাতি হারিবান ইলা মক্কা, এটি আবু দাউদের সহিহ বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মদিনার এক ব্যক্তি পালিয়ে মক্কার দিকে যাবে। এখানে মক্কার দিকে যাওয়ার আরো অন্যান্য বর্ণনা একসাথ করলে দেখা যায় তিনি মদিনা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা 3-4 বার আপ ডাউন করবেন অল্প সময়ের মধ্যে। কিভাবে সম্ভব? নিশ্চয় এটা এই আধুনিক যুগে ঘটবে, গাড়িতে করে চলে যাবেন বা বিমান হেলিকপ্টারে চলে যাবেন বলেই অল্প সময়ে এতবার আপ ডাউন করবেন। এ থেকেও বোঝা যায় তার মক্কা মদিনায় বহুবার আপ ডাউন আসা যাওয়া থেকেও বোঝা যায় যে এই ঘটনা ঘটবে এই আধুনিক যুগেই। ফায়াতিহি নাসুন মিন আহলি মক্কা, তিনি যখন মক্কায় যাবেন তখন মক্কার অধিবাসীদের কিছু লোক তার কাছে আসবে। ফায়ুখরিজুনাহু ওয়া হুয়া কারিহুন, তারা তাকে তার ঘর থেকে বের করে আনবে, সে বের হতে চাইবে না, সে কোনো দায়িত্ব নিতে চাইবে না, সে নিজেকে আল মাহদি মনে করবে না, সেই উম্মতের দায়িত্বের লাগাম হাতে নেবে, এটাও সে বুঝবেও না, এটা সে চাইবেও না, কিন্তু লোকজন তাকে জোরপূর্বক বের করে আনবে। তার মধ্যে যে আলামতগুলো রয়েছে, আজাজ্জা, তার ভ্রুগুলো চিকন হবে, আরিয়ান, চোখগুলো ডাগর হবে, বড় চোখ হবে, তারপর আজলা, তার কপাল প্রশস্ত হবে, আকনা, নাকটা চিকন হবে, বিভিন্ন ধরনের, এবং হাসান হুসাইনের বংশের হবে, তার বাবার নাম এই, তার নাম এই হবে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, এবং হাসান হুসাইনের বংশের। এইসব কিছু আলামত থেকে লোকজন তাকে পাকড়াও করবে, জোর জবরদস্তি করে তাকে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে নিয়ে আসবে। ফায়ুবায়ুনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, এখানে তার হাতে বাইয়াত হবে। এটা যখন সিরিয়ায় সংবাদ যাবে, ফায়ুবাসু ইলাইহি বাসুম মিনাশ শাম, বর্তমান শাম দেশ থেকে, কোন কোন riwayat মিশরের কথা এসছে, ইরাকের কথা এসছে, সিরিয়ার কথা এসছে, হতে পারে 3 দেশের যৌথ বাহিনী ইমাম মাহদিকে মারার জন্য অগ্রসর হবে। মদিনায় খুন খারাপি, ভয়ঙ্কর খুনাখুনি করার পর, রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার পর, যে এজিদের শাসনামলে মদিনায় যে খুন হয়েছিল, 1000 নারী গর্ভবতী হয়েছিল সৈনিকদের দ্বারা, সেই খুনের ঘটনাকে বলা হয়েছে একটা বেত্রাঘাতের মতো এই ঘটনার তুলনায়। এত বড় খুন যখন এবং মারদাঙ্গা ঘটাবে, রক্তের গঙ্গা বহাবে এই বাহিনী, যারা
এই শাম দেশ থেকে যাবে ইমাম আল মাহদিকে মারার জন্য। হাত্তা ইজা কানু বিল বাইদা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কার মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে যখন যাবে, খুসিফা বিহিম, তাদেরকে তলিয়ে দেয়া হবে। বাইদা মানে ধ্বংসকারী, বাদা ইয়াবিদু আরবি শব্দ, ধ্বংসকারী। জিব্রাইল নূহ ইবনে হাম্মাদের কিতাব আল ফিতানে রয়েছে, জিব্রাইল আওয়াজ দিবেন, বাইদা ইয়া বাইদা ইয়া বাইদা, হে বাইদা 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 বলে 3 বার ডাক দিবেন, বলবেন বিদি বেআহালিকে, তোমার উপরে এই যে যারা আছে এদের ধ্বংস করে দাও। ফাইন্নাহু লা খায়রা ফীহিম, এদের মধ্যে কোনো কল্যাণ নেই, এদের ধ্বংস করে দাও। তখন বাইদা আল্লাহর হুকুমে তাদেরকে ধ্বংস করে দেবে, মাটির নিচে তলিয়ে ফেলবে। এক বর্ণনা রয়েছে 936 নম্বর হাদিসে, যখন তাদেরকে তলিয়ে ফেলা হবে সেন্ট্রাল বাহিনীকে, ফায়ার জমান কানা আমামহুম, যারা সামনে চলে গিয়েছিল, লায়ানজুর, তারা আসবে, লায়ানজুরা মা ফাআলাল কওম, যে পিছন থেকে এরা আসে না কেন, এদের কি হয়েছে, ওরা দেখতে আসবে। ফায়ুসিবুহুম মা সাবাহাম, দেখতে আসলে তারাও এখানে তলিয়ে যাবে। ওয়ায়ালহাকু বিহিম মান খালফাহুম লায়ানজুরা মা ফাআলাল কওম, পিছন থেকেও সৈন্যদল আসবে, যে সম্মুখের বাহিনী তাদের কি হলো, কোনো খোঁজ খবর, কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না কেন। ওরা ওই ভূমিধসের অঞ্চলে যখন ঢুকবে তাদেরকেও তলিয়ে দেওয়া হবে। ওই বাহিনীর সাথে অনেকেই বাধ্য হয়ে এসেছিল, আন্তরিকভাবে আসেনি, ইমাম মাহদির বিরোধিতা করার জন্য আসেনি। তো নবীজি বলেছেন, ইয়াহলিকুনা মাহলাকান ওয়াহিদান ওয়া ইয়াসদুরুনা মাসাদিরা শাত্তা, এট এ টাইম এরা সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে ওঠার সময় যার যার নিয়ত অনুসারে তারা উঠবে। যার অন্তর ভালো সে ভালোদের সাথে উঠবে, যার অন্তরে খারাপ সে খারাপদের সাথে উঠবে। কেউ মুসলিমদের সাথে, কেউ কাফিরদের সাথে উঠবে, যার যার নিয়ত অনুসারে। ইউবাসুনা আলা নিয়াতিহিম, নিয়ত অনুসারেই তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে, কিন্তু ধ্বংসের বেলায় সকলেই ধ্বংস হয়ে যাবে। এটা হলো ইমাম মাহদির আবির্ভাবের সবচেয়ে বিশ্ববিখ্যাত, বিশ্ব আলোচিত ঘটনা। এটা যখন চতুর্দিকে জানাজানি হবে, আতাতহু আসাইবুল ইরাক আবদালুশ শাম, ইরাকের মুসলিমরা দলে দলে তার কাছে যাবে, সিরিয়ার ওলিয়া আউলিয়ারা যাবে, ফায়ুবায়ুনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, তারাও হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বাইয়াত করবেন। অসংখ্য বর্ণনায় এই সৈনিকদের তলিয়ে যাওয়ার ঘটনা রয়েছে। এর মাধ্যমে সারা বিশ্ব জেনে যাবে যে ইমাম মাহদি ইনি। আবু জাফর বলছেন, ইউকসাবু বিহিম ফালা ইয়ানজু মিনহুম ইল্লা রাজুলানি মিন কালব, এই যে বাহিনীকে 70,000 সৈন্য বিশিষ্ট মারণাস্ত্রের অধিকারী বিশাল বাহিনীকে তলিয়ে দেওয়া হবে, এদের থেকে 2 জন লোক বেঁচে যাবে, একজন বাশির, একজন নাজির, একজন সুসংবাদ দাতা, একজন সতর্ককারী। তবে এদের সবার চেহারা ঘাড়ের মধ্যে স্থাপন করে দেয়া হবে, উল্টিয়ে দেয়া হবে অভিশাপ হিসেবে। এরা ইমাম মাহদি বিরোধী বাহিনীতে ছিল। সে এই 2 ব্যক্তির একজনের নাম ওয়াবার, আরেকজনের নাম ওয়াবির। তুকাল্লাবু উজুহুহুমা ফি আকফিয়াতিহিমা, চেহারা বিকৃত করে ঘাড়ের মধ্যে বসিয়ে দেওয়া হবে। এরা একজন মক্কায় গিয়ে ইমাম মাহদিকে সংবাদ দিবেন যে এই ঘটনা ঘটেছে, এক বিশাল বাহিনীকে বাইদা নামক স্থানে তলিয়ে দেওয়া হয়েছে, তিনি আল্লাহর প্রশংসা করবেন। আরেক ব্যক্তি সিরিয়ায় যে বাহিনীকে পাঠিয়েছে তার কাছে গিয়ে সতর্কীকরণ করবে যে তোমার গোটা বাহিনী তলিয়ে গেছে, মেচাকার হয়ে গেছে, তার জন্য হবে সতর্কীকরণ। এই ঘটনা ঘটবে। 946 নম্বর হাদিসে রয়েছে জুহরি থেকে, ইমাম জুহরি বলছেন, ইয়াবাসু মিন আহলিল কুফাতে বাসাইন, ইরাকের কুফাবাসীদের মধ্য থেকে 2টো দল, 2টো সৈন্যবাহিনী প্রেরণ করবে। বাসান ইলা মর, এক দল আফগানিস্তানের মরুর দিকে, এখান থেকে ইমাম মাহদির সৈন্যবাহিনী যাবে, তাদেরকে মারার জন্য এইদিকে এক দল আসবে। বাসান ইলাল হিজাজ, আরেক দল যাবে মক্কা মদিনার দিকে। ফায়ুকসাবু বিসুলুসিন বিসুলুসি বাসি ইলাল হিজাজ,
মক্কা মদিনার দিকে যারা যাবে তাদের 1/3 চলে যাবে, আর 1/3কে আকৃতি বিকৃত করে দেওয়া হবে। তাদের চেহারা তাদের ঘাড়ের মধ্যে স্থাপন করা হবে। তারা তাদের পেছনকে দেখবে যেমন তারা তাদের লজ্জাস্থানকে দেখবে। ইয়ামশুনাল কাহকারা বিআকাবিহিন, পিছনের দিকে হাঁটবে, সামনে আর হাঁটতে পারবে না। তারপর কামা কানু ইয়ামশুনা বিসুদুরি আকদামিহিম, পা দিয়ে সামনে হাঁটতো, বিকৃত হওয়ার পর পেছনের দিকে হাঁটবে। আর 1/3 তারা মক্কার দিকে যাবে। এই বর্ণনায় এটা সম্ভবত আরেকটা বাহিনীর কথা এসছে যেটা সেই দিকে যাবে, কিন্তু একটা বাহিনী যেটা পুরোপুরি তলিয়ে যাবে, যার কথা একটু আগে হাদিসে আপনারা শুনেছেন। যে দুজন সাংবাদিক বেঁচে যাবে, সাংবাদিক বলতে সংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেবেন, তাদের চেহারার অবস্থা দেখে যে ব্যক্তি তাদেরকে পাঠিয়েছিল সেও বিশ্বাস করবে। আর ওই চেহারার অবস্থা দেখে মক্কার ইমাম মাহদির কাছে তারা যখন সংবাদ নিয়ে যাবে, তিনিও বিশ্বাস করবেন যে হ্যাঁ, এরা সেই বাহিনীতে ছিল, লক্ষণে বোঝা যায়। আব্দুল্লাহর বর্ণনা রয়েছে 948 নম্বর হাদিস, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া বাইদা বিদি বিআহলিক, এখানে রয়েছে যে স্বয়ং আল্লাহ তাআলা বলবেন, হে বাইদা, তোমার উপরে যে সৈন্যবাহিনী রয়েছে এদেরকে ধ্বংস করে দাও। ফাতাবিদু বিহিম বাইদা, তার উপরে যেই সৈন্যবাহিনীরা আশ্রয় নিয়েছে সবাইকে ধ্বংস করে দিবে। ইল্লা রাজুলুন মিন বাজিলা, বাজিলা গোত্রের এক ব্যক্তি বেঁচে যাবে। ইউহাউবিরুল্লাহু ওয়াজহাহু ইলা কাফাহু, তার চেহারা গাড়ের মধ্যে নিয়ে যাবেন আল্লাহ তাআলা। লিয়ুখবিরান নাস বিআমরিহিম, এই অভিশপ্ত বাহিনী এরা যে তলিয়ে গেল, এদের এই দুর্ঘটনার সংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন। সে গিয়ে মানুষকে এভাবে সংবাদ দেবে। দর্শক, ইমাম আল মাহদির আগমনের বার্তা আপনারা ইনশাআল্লাহ শুনবেন এই বিশাল বাহিনী তলিয়ে যাওয়ার মাধ্যমে। এটাই সর্বোচ্চ প্রকাশ্য ঘটনা হবে যে মক্কায় যিনি আশ্রয় নিয়েছেন বাইতুল্লাহতে, তিনি ইমাম আল মাহদি, এবং তখনই চতুর্দিক থেকে তার বিজয় ইনশাআল্লাহ শুরু হবে। ইমাম আল মাহদির আগমনের সময়কালটা কেমন হবে, সামাজিক প্রেক্ষাপটটা কেমন হবে? মাতার আল রাক থেকে একটি বর্ণনা রয়েছে, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউগফারা বিল্লাহি জাহরা, ইমাম মাহদি ঠিক যেই পরিবেশে পৃথিবীতে আসবেন, সেই পৃথিবীতে প্রকাশ্যে আল্লাহর সাথে কুফরির বার্তা প্রচার করা হবে। আজকে বিশ্ব মিডিয়া কিভাবে নাস্তিক্যবাদকে প্রচার করছে, প্রিন্টিং মিডিয়ায় নাস্তিকরা কি সব লেখা আল্লাহ তাআলাকে কেন্দ্র করে বলছে, যেটা মুখেও আসে না একজন মুমিনের বা একজন ভদ্র মানুষ, মনুষ্যত্ব যার আছে তারও মুখে আসবে না। এমন কুফরি কালাম আজকে কিছু কিছু পত্রিকা, মিডিয়া, ইন্টারনেট এগুলো ঘাটলে এসব দেখবেন। এমন ধরনের একটি পরিবেশেই ইমাম মাহদি আসবেন বলে এখানকার কিতাবুল ফিতান নুআইম ইবনে হাম্মাদের 957 নম্বর হাদিসে রয়েছে মাতার আল রাক থেকে। তারপর ইমাম আল মাহদির আগমনের সময় সামাজিক গন্ডগোল কেমন হবে? মুসনাদে আহমদ বর্ণিত একটি হাদিসে রয়েছে, উবাশশিরুকুম বিল মাহদিয়ে ইউবাসু আলা ইখতিলাফিম মিনান নাসি ওয়া জালাজিল, আমি তোমাদেরকে ইমাম আল মাহদির আগমনের সংবাদ দিচ্ছি, তিনি বের হবেন আলা ইখতিলাফিম মিনান নাসি ওয়া জালাজিল, মানুষের বিশেষ করে মুসলিম উম্মার যখন বিশাল ইখতিলাফ শুরু হবে, বিরাট মতবিরোধ শুরু হবে চতুর্দিকে, এটা আগের যুগের মাসালার মতবিরোধ নয়, এটা বিভিন্ন দিক থেকে স্বার্থের দ্বন্দ্ব, মর্যাদার লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব, ধর্মীয় দ্বন্দ্ব, গোটা উম্মতে মুসলিমের মধ্যে এক ধরনের
এমন বিরোধ আর রেষারেষি আর হানাহানি। আজকে কাতার এবং মিডল ইস্টের অন্যান্য রাষ্ট্রের অবস্থা দেখলে কি বোঝা যায়, সিরিয়ার অবস্থা দেখলে আমরা কি দেখি, মিশর, লিবিয়া, আফগানিস্তান, এবং কাকে বাদ দিবেন, তুরস্ক, চতুর্দিকে। এবং তাকালেই দেখা যায় যে একতলাফ হতে 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 এক ঘরে যদি দুই ভাই থাকে, দুই ভাইয়ের মধ্যে একতলাফ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব, প্রত্যেকে যেন আলগা আলগা একটা পৃথক পৃথক মানুষে পরিণত হয়েছি। আলাখতিলাফি মিনান নাসি ওয়া জালাজিল, এবং এমন ভয়ঙ্কর সব ঘটনা ঘটবে, মানুষ সেই দুর্ঘটনার ভয়ে প্রকম্পিত থাকবে, মানুষের ভিতরে ভূমিকম্প বয়ে যাবে। মাটির পৃথিবীর ভূমিকম্প সে তো আছেই, তার সাথে হৃদয়ের মধ্যে ভূমিকম্প আসবে, ভয়ের ভূমিকম্প, যেটা সূরা আল বাকারা 214 নম্বর আয়াতেও অতীতের জাতির মধ্যে এমন হয়েছিল বলে আল্লাহ বলেছেন। অজুল জিলু সূরা আল আহজাবে রয়েছে, অজুল জিলু জিলজালান শাদীদা, তাদেরকে কম্পিত করা হয়েছে ভয়ঙ্কর প্রকম্পনে। তো ইমাম মাহদীর আগমনের পরিবেশটা এমন হবে যে ইখতিলাফ ছাড়া কোনো এলাকা বাদ নাই। আজকের বাংলাদেশের মিডিয়ায় দেখেন ইসলামী বক্তব্য যারা দেয়, কি ধরনের ইখতিলাফ, পাড়ায় এক মসজিদে মসজিদে ইখতিলাফ, হুজুরে ইখতিলাফ, নেতায় ইখতিলাফ। ইখতিলাফ ছাড়া, যেন ইখতিলাফ করার জন্যই পৃথিবীতে আমাদের আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তো বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কিন্তু এদের আচরণে বোঝা যায় ইল্লা লিয়াখতালিফু, যে এরা পৃথিবীতে পাঠাইছে যেন ইখতিলাফ করতে পারে, একজনের বিরুদ্ধে আরেকজন আদা পানি খেয়ে লাগতে পারে, এইরকম একটা অবস্থা। এটাই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ওনার জন্ম হয়ে গেছে, এখন শুধু আত্মপ্রকাশের সময়টা। সব আলামত, যেমন একটা সন্তান জন্মের ডেট হয়ে যায় যে অমুক তারিখে, জন্মের সকল লক্ষণ চলে আসছে, তখন এটা সময়ের ব্যাপার মাত্র। ফায়ামলাউল আরদ কিসতান ওয়া আদলান, ইনসাফ দিয়ে, সাম্য দিয়ে গোটা পৃথিবীকে পরিপূর্ণ করে দিবেন। কামা মুলিয়াত জুলমান ওয়া জাওরা, যেভাবে গোটা পৃথিবী জুলুম আর অত্যাচারে ভরপুর থাকবে। ইয়ারদা আনহু সাকিনুস সামাই ওয়া সাকিনুল আরদ, আকাশের অধিবাসী, জমিনের অধিবাসী সবাই ইমাম আল মাহদীর উপরে সন্তুষ্ট থাকবে। ইয়াকসিমুল মাল সাহাহান, সম্পদ দান করবেন গণনা ছাড়াই, অফুরন্ত সম্পদ বিনা গণনায় দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। তো সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বর্ণনা রয়েছে নুআইম ইবনে হাম্মাদের আল ফিতান গ্রন্থে, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইয়াহলিকা হাত্তা লা ইয়াবকা কাইলুন ওয়ালা ইবনু কাইলিন। ইমাম আল মাহদী যেই পরিবেশে পৃথিবীতে আবির্ভূত হবেন, গোটা মুসলিম জাহানে তখন কোনো নেতা থাকবে না, নেতার ফুতও থাকবে না, নেতারা সব বিদায় হয়ে যাবে। যে নেতার কথায় কোটি 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 মানুষ একদিকে ছুটবে, এই ধরনের যোগ্যতা সম্পন্ন কোনো নেতা যখন থাকবে না, ওই পরিবেশে ইমাম মাহদী আসবেন। সুবহানাল্লাহ। সেই পরিবেশ তো তৈরি হয়ে গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম জাহানে এখন একক বড় কোনো এমন নেতা নেই যার কথায় গোটা মুসলিম জাহান সাড়া দিতে পারে, এমন নেই। অতএব সেই অবস্থাটাও আমাদের সামনে এখন চলে এসছে। তারপর ইমাম আল মাহদীর ক্ষেত্রে ব্যাপারে 965 নম্বর হাদিস কিতাবুল ফিতানের, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা নাদা মুনাদিম মিনাস সামা ইন্নাল হাক্কা ফি আলে মুহাম্মদ, আকাশ থেকে একটা আওয়াজ আসবে যে আলে মুহাম্মদের মধ্যেই সত্য রয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের, ফাতেমার বংশ, হাসান হুসাইনের বংশ থেকে যে আসছে, তাদের মধ্যে হক রয়েছে। এই আওয়াজ আকাশ থেকে আসবে বলে হতে পারে যেই স্যাটেলাইট ভিত্তিক যেই মহাকাশ সংস্থাগুলো আছে, যেই নেটওয়ার্কগুলো আছে, টেলিভিশন, ইন্টারনেট, এগুলো আকাশ থেকে, এগুলো তো উপর থেকেই সংবাদগুলো আমাদের কাছে আসে।
সেই বিভিন্ন নেটওয়ার্ক থেকে সারা বিশ্বে প্রচার হয়ে যাবে ইন্নাল হাক্কা ফি আলে মুহাম্মদ। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। ফাইন্দা যালিকা ইয়াজহারুল মাহদি আলা আফওয়াহিন নাস, তখন মানুষের মুখে মুখে ইমাম মাহদির আলোচনা বিদ্যুৎ গতিতে সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলিম জাহানে ছড়িয়ে পড়বে। ওয়ুশরাবুনা হুব্বাহু, মাহদির প্রেম ভালোবাসা তাদের অন্তরে পান করিয়ে দেওয়া হবে। মাহদি ছাড়া আর কিছু বুঝি না, মাহদি ছাড়া আর কোনো নেতৃত্ব দেওয়ার কোয়ালিটির কোনো লোক পৃথিবীতে ওই পরিবেশে পাওয়া যাবে না। সবাই মাহাদি মাহাদি মাহাদির স্লোগান চতুর্দিকে। ওয়ুশরাবুনা হুব্বাহু, তার ভালোবাসা যেন তাদেরকে পান করিয়ে দেওয়া হবে, এমন এক পরিবেশ তৈরি হবে। ওয়ালা ইয়াকুনু লাহুম যিকরুন গায়রুহু, ইমাম মাহদি ছাড়া আর কোনো ব্যক্তির কোনো আলোচনা ওই সময়ে দেখা যাবে না। এমন এক পরিবেশে ইমাম আল মাহদি আসবেন ইনশাআল্লাহ। সেই পরিবেশও আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত হয়ে গেছে। ইমাম মাহদির যখন আবির্ভাব ঘটবে ঠিক ওই সময়ের আরেকটা ঘটনা আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। ইয়াসিরুল ফুরাত ওয়ান জাবাল মিন যাহাবিন ওয়া ফিদ্দা, সোনার উপর এক বিশাল পাহাড় ফোরাত নদীর বুক চিরে বের হবে। ফোরাতের গতিপথ চেঞ্জ হয়ে আমাদের দেশে যেমন চর দেয়, ওখানে দেবে বিরাট এক সোনার উপর পাহাড়ের আবির্ভাব। ফায়াকতুলু আলাইহি মিন কুল্লি তিসআতিন সাবআতুন, প্রত্যেক 9 জনের মধ্যে 7 জন নিহত হয়ে যাবে ওই স্বর্ণের পাহাড় দখল করার যুদ্ধে। অন্য রাওয়ায়াতে রয়েছে মিন কুল্লি মিআতিন তিসউন ওয়া তিসউন, প্রত্যেক 100 জন থেকে 99 জন খুন হয়ে যাবে। ফামান হাদারাহু ফালা ইয়াখুজ মিনহু শাইআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ওই সোনার পাহাড়ের ওখানে হাজির থাকবে আমার উম্মত, তোমরা কিছু নিও না, ওই স্বর্ণ নিতে যেও না, খুন হতে যেও না। ফাইন আদরাকতুমুহু ফালা তাকরাবুহু, ওই পাহাড় পেয়ে গেলে কেউই তার কাছে যেও না। এটা কোনো, অনেকে বলে এটা হলো তেল পেট্রোলের খনি। জি না, তেল পেট্রোলের খনি না, কারণ তেল পেট্রোলের খনি নিয়ে এমন কোনো যুদ্ধ হয় না যে শতকরা 99 জন খুন হয়ে গেছে। অথচ এখানে বলা আছে যে শতকরা 99 জন খুন হয়ে যাবে। তো এটা কি তেল পেট্রোল নিয়ে কখনো এমন যুদ্ধ হয়েছে যে 99 জন অতীতে খুন হয়ে গেছে? হয়নি। অতএব এখানে স্বর্ণ মানে স্বর্ণই, স্বর্ণ বলতে আমরা যা বুঝি। এবং ফোরাতের যে গতি চেঞ্জ হয়ে গেছে কিছুদিন আগে সেটা দেখলাম, এবং কিছু অঞ্চল সে লক্ষণ দেখা যাচ্ছে যে হয়তো এইখানে ওই পাহাড়ের আবির্ভাব হতে পারে। সন্দেহজনকভাবে সেই এলাকা থেকে মানুষ স্বর্ণের মাটিও কুড়ানো শুরু করেছে, এমন একটা সম্ভাবনা সেখানে দেখা দিয়েছে। এটাও অচিরেই বিশ্ব মিডিয়ার প্রচারে চলে আসবে ইনশাআল্লাহ। অতএব তারপর কাব আল আহবার থেকে বর্ণিত রয়েছে 971 নম্বর হাদিস কিতাবুল ফিতানের, ইয়াকুনু নাহিয়াতুল ফুরাত ফি নাহিয়াতিশ শাম আও বাদাহা বিকালিল মুস্তামাউন আযীম, ফুরাতের তীরে এক বিশাল গণসমাগম হবে। ফায়াকতাতিলুনা আলাল আমওয়াল, সম্পদের জন্য যুদ্ধ করবে, হয়তো ওই পাহাড় সোনার পাহাড় দখলের যুদ্ধ। ফায়ুকতালু মিন কুল্লি তিসআতিন সাবআতুন, প্রত্যেক 9 ব্যক্তির মধ্যে 7 ব্যক্তি নিহত হয়ে যাবে। ওয়াযাকা বাদাল হাদ্দাতি ওয়াল ওয়াহিয়াতি ফি শাহরি রমাদান, এটি রমজান মাসে এক বিরাট মহাকাশীয় যেই আওয়াজ, যে নিনাদ, যে শব্দ তৈরি হবে, সেই শব্দের পরেই ঘটনা ঘটবে। সেই শব্দটি হতে পারে আজকে যে 23শে সেপ্টেম্বর নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড়া করা হচ্ছে, একটা গ্রহ ছুটে আসছে, প্লান্ট এক্স ছুটে আসছে, বা একটা মিটিওর অ্যাস্টেরয়েডের বিশাল আক্রমণ পৃথিবীতে আসতে পারে, বা সূরা দুখানের যে বক্তব্য ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, পর্যবেক্ষণে থাকো যেদিন আকাশ, মহাকাশ, সারা বিশ্বের আকাশ একটি স্পষ্ট কালো ধূম্রপুঞ্জে ছেয়ে যাবে। এটাও হতে পারে। 23শে সেপ্টেম্বরে নাও হতে পারে, তারপরে হতে পারে, হবে যে নিশ্চিত। এখন কখন হবে এটা আমরা জানি না, তবে এই হাদিসে রমাদানের কথা এসেছে, সেই আঘাত রমাদানে আসবে।
এবং সেই পরিবেশেই ইমাম আল মাহদির আগমন ঘটবে বলে এখানে রয়েছে। ওবাদ আফতারাকে সালাসের আয়াত, তিনটি পতাকাধারী সৈন্যবাহিনীর হানাহানি রেশারেশির পরে ইয়াতলুবু কুল্লু ওয়াহিদিন মিনহুমাল মুলকা লিনাফসিহি, তাদের প্রত্যেকে নিজের জন্য রাজত্ব কামনা করবে, কিন্তু কেউই পাবে না। ফিহিম রাজুলুন ইসমা আব্দুল্লাহ, তাদের মধ্যে একজন থাকবে, তার নাম হবে আব্দুল্লাহ। দর্শক, এভাবেই ইমাম আল মাহদির আগমন ঘটবে। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আরেকটি হাদিস রয়েছে, ইজা রাআইতা মাক্কাতা কাদ বুইজাত কাযাইম, মক্কাকে যখন দেখবা এর পাহাড়গুলোকে সুড়ঙ্গ বানিয়ে ফেলা হয়েছে। বাস্তব এখন হজে গেলে আমরা দেখি সমস্ত আশপাশের পাহাড়গুলো কেটে কিভাবে টানেলের পরে টানেল তৈরি করা হয়েছে, আবার কূপ খনন করে কিভাবে জমজমের পানি, বিশাল বিশাল পাইপ লাইন, সেটা আরেক কাযাইম, আরেক টানেল, আরেক ক্যানেল, সেগুলোর মাধ্যমে চতুর্দিকে পানির প্রবাহ তৈরি করে দেওয়া হয়েছে। এটাও কাযাইমের অন্তর্ভুক্ত। জমজমের পানির নেটওয়ার্ক আর রাস্তাঘাটের নেটওয়ার্ক, পাহাড় ভেদ করে সুড়ঙ্গ পথ তৈরি করে 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 যেভাবে তৈরি করা হয়েছে, এইটা যখন দেখবে, ওরাইতাল বিনাআ ইয়ালু রুউসাল জিবাল, আর বিল্ডিংগুলোকে দেখবে পাহাড় উপরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পাহাড় এত উঁচু নয়, প্রাসাদগুলো, টাওয়ারগুলো যত উঁচু, যেমন ক্লক টাওয়ার কত উঁচু পাহাড় আছে। এই দুটো আলামত যখন দেখবে, ফাকাদ আযাল্লা কালামরু, তখন মনে করবে যে একেবারেই শেষ জমানার সিরিয়াল দুর্ঘটনাগুলো তোমার মাথার উপরে এসে পড়েছে। কিয়ামতের পদধ্বনি পুরো দমে তোমার সামনে চলে এসেছে। তখন তুমি যেন নিচে দাঁড়িয়ে আছো, মেঘের মতো তোমার মাথার উপরে যেন কিয়ামত দাঁড়িয়ে আছে, এই অবস্থা তুমি দেখবে। প্রিয় দর্শক, ইমাম আল মাহদির আগমনের মাধ্যমেই তো কিয়ামতের বড় বড় আলামতগুলোর আবির্ভাব ঘটতে থাকবে একের পর এক। কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, পুরনো কোনো তসবি দানার বা কোনো হাড়ের সুতো ছিঁড়ে গেলে গুটিগুলি একটার পর একটা যেমন পড়ে, এইভাবে পড়তে থাকবে, কোনো সন্দেহ নেই। ইমাম আল মাহদির আগমনের সময়কালটা কেমন হবে, সেখানে অনেকগুলো আরো আলামত রয়েছে। যেমন এমন প্রকাশ্যে অপকর্ম, পর্নোগ্রাফি, মাদকদ্রব্য, নির্লজ্জতার সমস্ত কলা কৌশল প্রকাশ্যে এমনভাবে চলবে যে কেউ নিষেধাজ্ঞা দেওয়ার সাহস রাখবে না, নিষেধ দেওয়ার কোনো ক্ষমতা কারোই থাকবে না। সুবহানাল্লাহ। সেই কথা, হাত্তা ইউকফারা বিল্লাহি জাহরাতান, আল্লাহর সাথে কুফরি করা হবে প্রকাশ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা রয়েছে, ইবনুল মুনাদি আল মালাহিম গ্রন্থে বর্ণনা করেছেন, লা ইয়াখরুজান্না রাজুলুন মিন ওয়ালাদি ইনদা ইকতিরাবিস সা, কিয়ামতের পূর্বে আমার সন্তানদের মধ্য থেকে একজন বের হবেন, হাত্তা তামুতা কুলুবুল মুমিনিন, যখন দুঃখে মুমিনদের হৃদয়গুলো মরে যাবে। কামা তামুতুল আবদান, দেহ যেমন মারা পড়ে, তাদের হৃদয়গুলো মারা পড়বে। লিমা লাহিকাহুম মিনাদ দরারি ওয়াস শিদ্দাতি ওয়াল জুই ওয়াল কাতল, যেই ক্ষতি, যে কঠিন বিপদ, যেই ক্ষুধা, যে খুন তাদের উপরে চেপে বসবে। তাওয়াতুরিল ফিতানি ওয়াল মালাহিমিল আযম, বিরাট বিরাট যুদ্ধ, ফিতনা আর ফাসাদ, এবং সুন্নত উঠে যাওয়া, বিদআত জিন্দা হয়ে যাওয়া, সৎ কাজের আদেশ বন্ধ হয়ে যাওয়া, অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যাওয়া, এ সব কিছু, আজকের মিয়ানমার, আজকের কাশ্মীর, আজকের সিরিয়া, আজকের ইরাক, আহা কি করুণ অবস্থা, এগুলোর কারণে মুমিনদের হৃদয় মারা পড়বে। এমন পরিবেশে আল্লাহ তাআলা ফায়হুল্লাহু বিল মাহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ as-সুনান আল মাহদি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত সুন্নাত যেগুলো মেরে ফেলা হয়েছে জিন্দা করে দেবেন। ওয়ায়াসসারা বিআদলিহি, এবং
তার ইনসাফ ন্যায় বিচারের মাধ্যমে জীবনযাত্রাকে সহজ করে দিবেন। অবরাকাতিহি কুলুবাল মুমিনিন, মুমিনদের হৃদয়কে আবার জিন্দা করে তুলবেন। অর্থাৎ আল্লাহু ইলাইহি ওসাবুল আজমে ও কাবাইলিম মিনাল আরব, আরব অনারব চতুর্দিক থেকে মুসলিমরা দলে দলে তার সাথে একত্রিত হয়ে এক প্রাণ এক দেহে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইগণ, ইমাম আল মাহদির আগমনের পূর্বে আরও অনেক কিছু ঘটবে, যেটা আমি আরও বক্তব্যে তুলে ধরেছি, আজকে কিছু তুলে ধরেছি। এগুলো বিশাল এক সিরিয়াল। এই ছোট্ট বক্তব্যে সবগুলো লক্ষণ সংকেত একসাথে নিয়ে আসা যায় না। আজকে এতটুকু রাখলাম। তবে এটা মনে রাখবেন যে আমাদেরকে ইমাম মাহদিকে গ্রহণের জন্য হৃদয় মন নিয়ে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। কারণ তিনি শেষ জমানায় ইয়াদেল বেনবী, কোনো বর্ণনা রয়েছে তিনি একজন নবীর সমান মর্যাদাপ্রাপ্ত। আল্লাহ তাআলা অতীতের বনি ইসরাইলের হাজার হাজার নবীদের বংশে নবী তিনি সৃষ্টি করেছেন। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিমান নবুওয়াতা ওয়াল কিতাব, ইব্রাহিম নূহ আলাইহিস সালামের বংশধরের মধ্যে আমি নবুয়ত আসমানে কিতাবের সিলসিলা রেখেছি। নবীদের জন্য এটা অনেক বড় সম্মান। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু কোনো নবী নেই, এই জন্য তার এই মর্যাদার দিকটা শূন্য থেকেছে বিধায় হয়তো আল্লাহ তাআলা তার সন্তানদের মধ্যে থেকে ইমাম আল মাহদিকে, মাহদি হলেও ইয়াদিলু বেনবী, তিনি একজন নবীর সমান মর্যাদা প্রাপ্ত এত বড় আল্লাহর প্রিয় বান্দা হবেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পুরস্কার দিলেন যে তোমার বংশে তো নবী নেই, আমি মাহদি দান করলাম যিনি একজন নবীর সমান মর্যাদা প্রাপ্ত ইয়াদিল বেনবী, তিনি আসবেন ইনশাআল্লাহ। সেজন্য ইমাম মাহদির যে ভালোবাসা, এটা ঈমানেরই দলিল। এবং মুমিনদের অন্তরে ইমাম মাহদির ভালোবাসা যেন সারাবন তাহুরের মতো পান করিয়ে দেওয়া হবে, এতটা ভালোবাসবে তারা, মাহদি ছাড়া কিছুই বুঝবে না। এমন এক বিশ্ব পরিস্থিতিতে মুমিনরা পড়বে ইনশাআল্লাহ। আমরাও ইমাম আল মাহদিকে ভালোবাসি এবং আগাম তার হাতে বায়াত করার সম্পূর্ণ প্রস্তুতি এবং ইচ্ছা ব্যক্ত করে রাখলাম। ইমাম আল মাহদি আপনি যেদিন আসবেন ইনশাআল্লাহ, আমরা অকাতরে আপনার হাতে, আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন, আমরা সবার জন্য তৌফিক কামনা করি, আমরা ইনশাআল্লাহ বায়াত করব। পৃথিবী থেকে বিদায়ের আগে একটি অত্যন্ত প্রশান্ত, একটি জান্নাতি পরিবেশের পৃথিবী, যেখানে কোনো কাটাকাটি, হানাহানি, কোনো মারামারি, কোনো যুদ্ধ বিগ্রহ আমরা চোখে দেখব না। এমন একটি পৃথিবী দেখে কার স্বাদ না জাগে এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করে বিদায় হওয়ার, আমাদেরও মনের স্বাদ জাগে। আল্লাহ তাআলা ইমাম আল মাহদির মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেমন শিরকের দুশমনি থেকে আমাদের রক্ষা করেছেন, তেমনি ইমাম মাহদির মাধ্যমে ফিতনার দুশমনি থেকেও আমাদেরকে আল্লাহ উদ্ধার করবেন। আমরা প্রতীক্ষায় থাকলাম, অপেক্ষায় থাকলাম। তিনি আসতে দেরি, আমাদের তাকে মেনে নিতে দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।